আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হাসানপুর দক্ষিণ জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের বহুদিন যাবৎ এই কলটা এখানে ব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কলের মাথাও নাই, এও নাই। তো আজকে এখানে একটা সংগঠন আসছে এটা মেরামত করার জন্য, মানবতার সংগঠন আসছে এই কলটা মেরামত করার জন্য। এখানে উপস্থিত আছে মানবতার সংগঠনের সভাপতি সুজন। সুজন, আসলে এটা তোমরা এটা কোন সংগঠনের উদ্যোগে এই কাজটা করতেছো? এটা আসলে তোমরা কি মনে করি এই কাজটা শুরু করলে? আমরা আসসালামু আলাইকুম। আমরা আসলে এটা মানবিক কাজ, মানবিক কাজ হিসেবে আমরা এটা চালু করছি। আমরা এলাকার অল্প অল্প করে ছোট ছোট যে সমস্যাগুলো আছে আমরা চাইতেছি এগুলো সমাধান করার জন্য। আর এখানে আজকে এই কলটা অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা এই যে ডাট যেটা, এটা এই চরে নিয়ে গেছে। এই কলের পানি মোটামুটি অনেক পরিষ্কার। আশেপাশে যারা আছে মোটামুটি সবাই কলের পানি খায়। দ্বিতীয়ত হচ্ছে পথচারী যারা আছে এটা অনেক ব্যবহার হয় এটা। তো আজকে আমরা অনেকদিন যাবত এটা এই লাগাই দিব বলে সময় পাই নাই। আজকে আমরা এটা আজকে করে দিছি আর কি। এই আর কি আমরা চাইতেছি মোটামুটি এলাকার যত মানুষের আসলে এখানে এই কাজে উদ্বুদ্ধ করার জন্য এখানে আসছে আসলে বাবু চৌধুরী, জেলা সভাপতি বাবু চৌধুরী আসছে, সুজন আসছে, আর এলাকার যুব সমাজ আসছে। কলকা আসলে মানবতার ফেরিওয়ালারা এই কাজগুলো করেছে। এখন এখানে বাবু কি বলে এখানে আসলে এরা আসলে বাবু, তোমরা আসলে এটা তোমার চোখে এটা আসলে কিভাবে পড়লো? আসলে আমরা দীর্ঘদিন এই মানবতার হাত যুব সোসাইটি আমাদের একটি সংগঠন, সামাজিক সংগঠন। আমাদের জুনিয়র যত যুব সমাজ আছে সবাই এই সংগঠনের সাথে সংস্পৃক্ত আছে। আমরা এখানে যখন বিভিন্ন সামাজিক কার্যক্রম করতে আসি তখন এলাকার জনগণ আমাদেরকে এই কলটার কথা বলেছে। এই কলটা যদিও মসজিদের একটি কল, এই কলটার পানি ব্যবহার করে এখানে বড় পাথর নামে যে পাথরটা আছে প্রায় 300 কানির মতো জমি আছে ওই পাথরে। যারা কাজ করে সবাই এই যাওয়া আসার পথে সকল শ্রমিকেরা এই কলটা থেকে পানি খায় এবং এই কলটার পানি এখান থেকে 3-4টি পরিবার ব্যবহার করে। চোর এই কলের ঢাকনাটা, এই কলের যে মাথাটা, কলের মাথাটা যখন নিয়ে যায় এটার কারণে এই পানিটা, কলটা আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় আজকে 4-5 মাস অব্যবহৃত। এই ছোট্ট একটু কাজের কারণে, একটু সহযোগিতার কারণে, যুব সমাজের একটু নজরের কারণে, একটি না টানার কারণে এই কলটি এখন ব্যবহারের উপযোগী হয়েছে। এটা দ্বারা সমাজ অনেক কিছু উপকৃত হবে। আমি এই যুব সমাজকে আরও একটুভাবে আশাবাদী থাকবো যে তারা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবে এবং সকলে মিলে একসাথে কাজ করলে ইনশাল্লাহ সমাজের সব ভালো কাজগুলো করা সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসলে মানবতার ফেরিওয়ালা এই সংগঠনটি, যুব সমাজের মানবতার সংগঠনটি আসলে আমার কাছেও খুব ভালো লাগছে। আমি আসলে জানতাম না। দেখেন আমাদের চোখের পাশে, আমরা এখানে প্রতিদিন এই রাস্তাটি আসা যাওয়া করি, আমরা আসলে জানতাম না যে এই অবস্থা আমাদের এই যে মসজিদের আলাদা কেন না